চলুন আজ আমরা একটু সময়টাকে পিছিয়ে দিই, ফিরে যাই বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের এমন এক সোনালী অধ্যায়ে যখন আনন্দগুলো ছিল খুবই সাধারণ কিন্তু সেই আনন্দটা ছিল সবার। ভাবা যায় এমন একটা সময় ছিল যখন বিনোদনের মানে ছিল একটাই, পুরো সপ্তাহের সব অপেক্ষা, সব উত্তেজনা, সব যেন জমা হয়ে থাকতো শুধু একটা দিনের জন্য। আজকে তো আমাদের হাতে হাজারটা চ্যানেল, ইউটিউব, কত কিছু, তাই না? কিন্তু একবার ভাবুন তো, তখন টেলিভিশন মানে ছিল শুধু একটাই নাম, বিটিভি। আর বিশ্বাস করুন, ওই একটা চ্যানেলকে ঘিরেই তৈরি হয়েছিল আমাদের কত অসাধারণ সব স্মৃতি। তো সেই এক চ্যানেলের যুগ, যখন টেলিভিশন মানেই ছিল বাংলাদেশ টেলিভিশন। চলুন সেই এক চ্যানেলের পৃথিবীতে আমরা আরেকবার ডুব দিই। ৮০ দশকের ছবিটা যদি একটু মনে করার চেষ্টা করি, কি ছিল তখন? কোনো ইউটিউব ছিল না, স্যাটেলাইট চ্যানেল তো ছিলই না, ছিল শুধু ঘরের ছাদে একটা লম্বা বাঁশ আর তার মাথায় বাঁধা একটা অ্যান্টেনা। আর মজার ব্যাপার হলো, এই একদম সাদামাটা প্রযুক্তিটাই কিন্তু জন্ম দিয়েছিল আমাদের জীবনের কিছু অসাধারণ মুহূর্তের। আর সেই সময়ে শুক্রবার মানেই ছিল উৎসব, মানে সপ্তাহের বাকি দিনগুলো যেন কেটে যেত শুধু এই একটা দিনের অপেক্ষায়। কেন? কারণ ওই দিন একটা পুরো বাংলা সিনেমা দেখা যাবে। আজকাল তো প্রায় সবার বাসায় টিভি আছে, কিন্তু তখন কিন্তু ব্যাপারটা এমন ছিল না। পুরো পাড়া বা মহল্লায় খুঁজলে হয়তো একটা বা দুইটা বাড়িতে টেলিভিশন পাওয়া যেত। আর ঠিক এই কারণে টিভি দেখাটা একা একার ব্যাপার ছিল না, এটা ছিল একটা সামাজিক উৎসবের মতো। বিটিভিতে প্রতি সপ্তাহে যে পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমাটা দেখানো হতো, ওটাকেই আমরা বলতাম শুক্রবারের চলচ্চিত্র। কিন্তু এটা আসলে শুধু একটা সিনেমা ছিল না, বুঝলেন? এটা ছিল একটা উপলক্ষ্য, প্রতিবেশীদের একসাথে হওয়ার, সবাই মিলে গল্প করার আর আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার একটা দারুণ সুযোগ। কিন্তু সিনেমা দেখার এই আনন্দটা মানে এত সহজে কিন্তু আসতো না। এর আগে রীতিমতো একটা যুদ্ধ করতে হতো, আর সেই যুদ্ধের নাম ছিল ঝিরঝিরে পর্দার বিরুদ্ধে অ্যান্টেনা অভিযান। ব্যাপারটা শুরু হতো খুবই স্বাভাবিকভাবে, হয়তো একটু জোরে বাতাস দিল আর অমনি অ্যান্টেনাটা গেল সামান্য ঘুরে, ব্যাস ঝকঝকে টিভি স্ক্রিনটার সাথে সাথেই হয়ে যেত ঝিরঝিরে। আর ঠিক তখনই শুরু হতো আসল নাটক। এই যে অ্যান্টেনা অভিযান, এটা ছিল একটা দারুণ টিম ওয়ার্ক। মানে একজন দৌড়ে ছাদে উঠে বাঁশটা ধরত, আর নিচে যারা বসে থাকতো মানে অধীর দর্শকরা, তারা চিৎকার করে ডিরেকশন দিত। আর যখন ছবিটা একদম পরিষ্কার হয়ে যেত, তখন সবার একসাথে যে কি উল্লাস! ওভাবেই সফল হতো আমাদের এই অভিযান। আর নিচ থেকে তখন যে চিৎকারটা আসতো, সেটা ছিল একেবারে কোরাসের মতো। যেমন ধরুন কেউ একজন চেঁচিয়ে বলল, এই আর একটু ডানে, ঘোরাতে গিয়ে একটু বেশি ডানে চলে গেল তো ব্যাস, সাথে সাথেই আবার সবার চিৎকার, না না বেশি হয়ে গেছে, এইবার একটু বামে। আর তারপর যখন ছবিটা একদম কাচের মতো ঝকঝকে হয়ে যেত, তখন সবার মুখ থেকে একসাথে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসতো, আহ এইবার ঠিক আছে। তো অ্যান্টেনা যুদ্ধ জয়ের পর শুরু হতো আসল পর্বটা, একটা সাধারণ বাড়ির উঠোন, বুঝলেন? মুহূর্তের মধ্যে যেন হয়ে উঠত পুরো পাড়ার একটা জমজমাট সিনেমা হল। যেই বাড়িতে টিভি থাকতো, তাদের উঠোনে টিভি সেটটা বের করে আনা হতো। তারপর চারপাশে চেয়ার, বেঞ্চ যা পাওয়া যেত তাই দিয়ে বসার ব্যবস্থা। অনেকে তো মাটিতে পাটি পেতেই বসে পড়ত। ছোট বড় কিশোর কিশোরীর সবাই মিলে এক হয়ে তাকিয়ে থাকতো ওই একটা পর্দার দিকে। সিনেমা শুরু হওয়ার আগে চলতো নানান জল্পনা কল্পনা। কেউ হয়তো বলতো আজকে নাকি রাজ্জাকের সিনেমা দেখাবে, আর নায়করাজ রাজ্জাকের নাম শুনলেই তো সবার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করত। সব মিলিয়ে একটা মিষ্টি ও ধীর অপেক্ষা। আসলে সেই সোনালি দিনগুলো হয়তো আর নেই, কিন্তু স্মৃতিগুলো এখনো কি দারুণভাবে অমলিন, তাই না? চলুন একটু তুলনা করে দেখি সেই সময়ের আনন্দের সাথে আজকের বিনোদনের ফারাকটা ঠিক কোথায়। দেখুন, সেদিনের আনন্দটা ছিল একসাথে অপেক্ষা করার মধ্যে, সবার সাথে মিলেমিশে একটা জিনিস উপভোগ করার মধ্যে। আর আজকের বিনোদন, সেটা তো আমাদের হাতের মুঠোয়, কিন্তু ভীষণ একা। সেই যে সবার একসাথে হেসে ওঠার শব্দ, একসাথে অবাক হওয়ার মুহূর্ত, সেগুলো আজ অনেকটাই ফিকে হয়ে গেছে।
পুরনো দিনের মানুষেরা বলেন না যে সেই দিনের মতো একসাথে বসে একটা সিনেমা দেখার আনন্দ, সেটা ছিল অন্যরকম এক সুখের স্মৃতি। আমার মনে হয় এই একটা কথাই সেই সময় পুরো অনুভূতিটা প্রকাশ করার জন্য যথেষ্ট। তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ তো করেছে, কিন্তু এর বিনিময়ে আমাদের কাছ থেকে সেই নির্ভেজাল একসাথে আনন্দ করার মুহূর্তগুলো কি কেড়ে নিল? এটা আসলেই একটা ভাবনার বিষয়, তাই না?